কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গুজরাট, যে রাজ্য থেকে উঠে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই রাজ্যে এবার ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। গুজরাটের চিনি সমবায় কারখানার ক্ষেত্রে যে কারখানা প্রায় এশিয়াতেও সবচেয়ে বড়, সেই বারডোলির চিনি কারখানায় যে ম্যানেজমেন্ট কমিটি, সেই ম্যানেজমেন্ট কমিটিতে বিজেপি হেরে গেল এবং সেই বিষয়ে বিশদে তথ্য জানাবো আপনাদের। কৃষক প্যানেল, যেটা বলা হয় শ্রী খেদুত সহকারী খণ্ড উদ্যোগ মন্ডলী লিমিটেড, যা বারডোলি চিনি কারখানা নামে পরিচিত, এটা একটা সমবায় এবং এখানে প্রায় 1955 সালে এই কারখানার প্রতিষ্ঠা হয়। বার্ষিক প্রায় 600 কোটি টাকা লেনদেন সহ সুরাট জেলার এই কারখানাটা গুজরাটের প্রথম সমবায় চিনি কারখানা। গোটা এশিয়াতে এটা বৃহত্তম সমবায় চিনি কারখানা বলে পরিচিত এবং এটারই ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন ছিল গত 16ই আগস্ট। গত 18ই আগস্ট তার নির্বাচনের ফলাফল বেরোয়, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 15টা আসনের মধ্যে 14টা আসনে নির্বাচন হয়েছিল এবং সেই 14টা আসনে বিজেপি সমর্থিত যে সমস্ত প্রার্থীরা ছিলেন তারা একটিতেও জয়লাভ করতে পারেননি। 14টি আসনই কৃষক প্যানেলের দখলে যায়। সহকার প্যানেলের একমাত্র আসনে অনিল প্যাটেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি সবকটি আসনেই দেখতে পাওয়া যাচ্ছে যে কৃষক প্যানেল জয়ী হয়েছে এবং সেদিক থেকে এটা একটা বড় রকমের ধাক্কা বিজেপির জন্য। এক তো গুজরাট রাজ্য, তাছাড়া সামনে বছর নির্বাচনও রয়েছে গুজরাটে। সেই দিক থেকে তাকালে গুজরাটে এই কারখানার যে নির্বাচনটা সবসময় বিজেপি এতদিন ধরে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, তাদের নিয়ন্ত্রণ থেকে এই ম্যানেজমেন্ট কমিটির বিজেপির কোথাও না থাকা, এটা একটা বড় রকমের বার্তা বলেই মনে করছে গুজরাটের রাজনৈতিক মহলের একাংশ এবং এর ফলে আগামী দিনে গুজরাটের নির্বাচনে বিজেপি কতটা ধরে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণ, কারণ এটা এই বার্তা যদি সর্বস্তরে পৌঁছে যায়, কারণ এই কারখানার ম্যানেজমেন্ট কমিটি অনেক সময় গুজরাটের সুরাটের ক্ষেত্রে একটা বড় রকমের বার্তা দিয়েছে। যদি সুরাটের বার্তা যদি এটা হয়, তাহলে সেই বার্তা গুজরাটের বড় অংশে পৌঁছে যেতেও বিলম্ব না হতে পারে, এমনটাও দাবি করছে যারা জিতেছেন তারা এবং তাদের বক্তব্য বিজেপিকে গুজরাটেও হারিয়ে দেওয়া সম্ভব। এখন সদ্য নির্বাচনে জয়ের পর এই দাবি উঠতেই পারে, কিন্তু বিজেপি অবশ্যই তাদের যে সংগঠন রয়েছে তা বাঁচানোর চেষ্টা করবে এবং তার জন্য তারা যা যা করণীয় তা করবে। কিন্তু বিজেপির ওপর থেকে কি তাহলে গুজরাটেই কিছু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, এই প্রশ্ন উঠে যাচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।